আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলা ভাষায় কিছু প্রবাদ আছে যে অতি চালাকের গলায় ধরি এবং অতি অহংকারে পতনের মূল। এই দুইটা জিনিস গ্রামগঞ্জের মানুষ এবং সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আজকে সেই অতি অহংকার দেখা যাচ্ছে জামাত ইসলামের 11 দলীয় জোটের মধ্যে। কেন দেখা যাচ্ছে? হঠাৎ করেই তারা বিরোধী দল হয়েছে এবং হঠাৎ করেই তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে। যারা অতীতে 10 থেকে 15টি আসন পেতে কঠিন হয়ে যেত এবং যে কোনো একটা দলের দ্বারস্থ হওয়া লাগতো, হয় আওয়ামী লীগ, হয় বিএনপি, না হয় এরশাদ জাতীয় পার্টি। যে কোনো দলের সাথে লিপ্ত হয়ে তারা এতদিন ক্ষমতায় থেকেছে এবং মাঝে মাঝে তারা নাই হয়ে গেছে, যাকে মানুষ বলে গুপ্ত। মানে তারা রাজনীতিতে নেই, একদম শূন্য। আবার হঠাৎ করে তারা অনেক বড় হয়ে যাচ্ছে, এমন কিছু কিছু দৃশ্য তাদের দেখা যাচ্ছে। আজকে আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে চলে যায়, তারপরে বিএনপি এবং জামাত ইসলাম এবং সবাই মিলে একটা রাজনীতি শুরু করে এই বাংলাদেশে সুন্দরভাবে, এবং নতুন বাংলাদেশের একটা সূচনা সৃষ্টি হয়। এবং এই নতুন বাংলাদেশের সূচনার প্রথম যেই নির্বাচনটা হয় কিছুদিন আগেই, 3 থেকে 4 মাস আগে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আজকে সেই বিএনপির বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য, বিএনপিকে মাইনাস করার চক্রান্ত, নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে 11 দলীয় জোট, জামাত ইসলামের 11 দলীয় জোট। আজকে তাদেরকে বিপদে ফেলতে গিয়ে এখন তারাই নিজেরা বিপদে পড়ছে। আমি তো আগেই বললাম যে অতি চালাকের গলায় ধরি। বেশি চালাকি করেছিল এবং কথায় কথায় তারা আন্দোলন করত, তারা জনশক্তি দেখাতো, তাদের সমর্থন দেখাতো। তারা মাঠে গিয়ে মানুষজনকে নিয়ে আসা তারা একটা আন্দোলন করে দেখাতো যে তাদের অনেক জনশক্তি রয়েছে এবং তারা ক্ষমতায় যাবে। নির্বাচনের আগে আমরা দেখেছি যে তারা কথায় কথায় মাঠে আন্দোলন করতে এবং বিএনপিকে কোণঠাসা করার জন্য, বিএনপিকে চাপে রাখার জন্য, বিএনপিকে মাইনাস করার জন্য যত রকমের চেষ্টা চালাকি সব করে যেত এই জামাত ইসলামের 11 দলীয় জোট। আজকে কিভাবে তারা বিপদে পড়লো, কীভাবে বিপাকে পড়ছে, সেসব বিষয় নিয়ে আলোচনা। আজকে বিএনপিকে মাইনাস করা এবং বিএনপিকে সেই লন্ডনে আবারও পাঠিয়ে দেবে, এরকম ধরনের জামাত ইসলামের 11 দলীয় জোটের নেতারা বক্তব্য দেয়। বিশেষ করে জামাত ইসলামের 11 দলীয় জোটের রাশেদ প্রধান এবং ব্যারিস্টার ফুয়াদ, এই দুজন ব্যক্তি এবং জামাত ইসলামের আরও কয়েকজন আছে এবং এনসিপির নেতাকর্মীরা, তারা বলে যে তারেক রহমানকে এই দেশ থেকে আবারও চলে যেতে হবে, এমনকি আওয়ামী লীগের চেয়েও তাদের ভয়ঙ্কর পতন হবে। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিএনপি কিন্তু আসলে একটা ভেসে আসা দল না। আর বিএনপিকে এতদিন যখন মাইনাস করার চেষ্টা করেছিল, বিএনপি কিন্তু আবারও বারবার রুখে দাঁড়িয়ে সেই শক্ত অবস্থান তৈরি করে আজকে তারা ক্ষমতায় এসেছে। অযথা বিএনপিকে চাপে ফেলানো, বিএনপিকে মাইনাস করার চিন্তা করলে তাদেরই বিপদ হবে। কেন তাদের বিপদ হচ্ছে? আজকে বিএনপির বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্রের চেষ্টা যখন করছে, তখন সর্বশেষ আজকে সেই জামাত ইসলাম বিভাগে পড়ছে। কেন জামাত ইসলাম বিভাগে পড়ছে? তার মূল রহস্য হচ্ছে আজকে আওয়ামী লীগ যখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা এবং গোপালগঞ্জ,